অপরূপ টিভি অনলাইন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের আইন সহায়তা কেন্দ্র আশোক ও মানবাধিকার ফাউন্ডেশন পাহাড়তলী থানা কমিটির পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর অলঙ্কার জোলাপাড়া এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশোক পাহাড়তলী থানা কমিটির সিনিয়র উপদেষ্টা আলহাজ নাসিম কোম্পানি। সঞ্চালনায় ছিলেন আশোক পাহাড়তলী থানা কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসানা নাসিম বিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশোক পাহাড়তলী থানা কমিটির সহ সভাপতি মোহাম্মদ বেলাল সহ অন্যান্যরা। এ সময় সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মাঝে সেহরি ও ইফতার বিতরণ করা হয়। আমরা এটা প্রতি বছরে আমাদের পারিবারিক থেকে আমরা কোনো কিছু না, আল্লাহর হুকুম হিসেবে যে আপনাদেরকে জিনিসগুলো দেওয়ার জন্য আমরা পারতেছি এবং আমরা প্রত্যেকবার এটা গোপনীয়ভাবে দিই। আসলে দান সবসময় গোপনীয়ভাবে দেওয়াটাই উচিত, কিন্তু এটা প্রকাশে দেওয়ার কারণ সামনে একটু আমরা চিন্তাভাবনা অন্য করছি, কোনো কিছু করবো, আপনাদের থেকে কোনো কিছু চাইবো, তাই আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো, আর কোনো কিছুই না। তার জন্য আপনাদেরকে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসানোর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এই কার্যক্রম আমরা আপনাদের জন্য যে প্রোগ্রামটা ছিল যে আত্মমানবতা সেবা, মানুষকে সাহায্য করার জন্য আমরা যখন পরবর্তী একটা কর্মসূচি হাতে নিয়েছি বা আমরা ভবিষ্যৎ একটা ওই যে কোনো একটা নির্বাচনের মাধ্যমে আগাইতে চাইতেছি, সেই হিসাবে মানুষের সাথে পরিচিতি এবং মানুষকে সাহায্য করার জন্য আমরা আজকের এই কর্মসূচি নিয়েছি এবং সামান্যতম ক্ষুদ্র মানুষকে যতটুকু পারছে আর কি কিছু সামগ্রী দেওয়ার জন্য চেষ্টা করছি। সেই হিসাবে আমাদের প্রায় 250টা পরিবারকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করা, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি। জনগণ যথেষ্ট পরিমাণে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আমাদের সহযোগিতা করার জন্য এবং জনগণের সহযোগিতার জন্য। যেমন ওই খালাউদ্দিন কাদের সাহেবের ছেলে উম্মাদ কাদের চৌধুরী একটা কথা বলছিল যে নির্বাচনে আমি দাঁড়াবো না, যদি জনগণ আমাকে ঘর থেকে বাইর করে নির্বাচনে দাঁড় করায় তাহলে আমি নির্বাচনে দাঁড়াবো। তা আমাদেরও পরিস্থিতিটা সেম। আমি নির্বাচনে দাঁড়াতে ছিলাম না, কিন্তু আমাকে আমার এলাকার লোকজন, আমার ভাগিনারা, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই বলতেছে আপনার যে গ্রহণযোগ্যতা এবং ইয়াটা আছে, বিশ্বাসযোগ্যতা আছে মানুষের, সেই হিসেবে যদি আপনি নির্বাচন করেন তাহলে মনে করে আল্লাহর রহমতে মানুষের সামনের দিকে আমরা জয়যুক্ত বা সম্ভাবনাময় কোনো কিছু একটা আশানুরূপ ফলাফল পাবো। সেই হিসাবে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছে, জনগণ করে মানবিক সেবা করে মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে আমার নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এবং পরবর্তী যদি আল্লাহর হুকুম হয় তাহলে সেইভাবেই জনগণ যাতে আমাকে এখন থেকে সহযোগিতা করতেছে এবং আমাকে ঘর থেকে বাইর করে আনে এই কর্মসূচির মধ্যে সামিল করতেছে, তো তারাও সেভাবে আশা অনুরূপ আমার থেকে সাহায্য পাবে। সব সেই হিসাবে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা আপনাদের থেকে সহযোগিতা চাইবো যাতে ভবিষ্যতে গিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন, সেই জন্য আজকে আমরা এই কার্যক্রম করেছি। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন, আমাদের কার্যক্রম আমরা কিছুক্ষণে শুরু করবো। অপরূপ টিভি অনলাইন।